খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, সুপ্রিম কোর্টের পর ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের কাছে যে দাবি তুলেছিল, এদিন সে দাবিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এদিন নির্বাচন কমিশনকে লজিক্যালি ডিসক্রিপশনে তালিকা প্রকাশের নির্দেশ এবং বিএলওদের শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার পর এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, আজকে আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এদিন এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশ দিয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি যারা শুনানিতে ডাক পাচ্ছেন তাদের প্রতিনিধি হিসেবে বিএলওরা শুনানিতে উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ভোটের বারুদে উত্তপ্ত যখন বাংলা, পরিস্থিতি হাতের বাইরে, খেলা খেলা বলে গোটা বাংলা উত্তেজনা। আর এমনই সময় জেলা সফরে বেরিয়ে পড়েছেন মমতা অভিষেক। প্রকল্পের ছড়াছড়ি, একের পর এক এলাকায় প্রচার চলছে জোর কদমে। ছেড়ে কথা বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক মালদা থেকে সিঙ্গুর দাপিয়ে বেড়াচ্ছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে হাতের মুঠো করতে ব্যস্ত তিনি। তবে এক চুল জমি ছাড়তেও নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসতে এবার প্রকল্পের ছড়াছড়ি, কবে ঢুকবে পাকা বাড়ির টাকা, কৃষক বন্ধু, বাড়বে লক্ষ্মীর ভান্ডার। একের পর এক নতুন প্রকল্পের সংযোজন আসতে চলেছে। ভোটের আগেই বিরাট ধামাকা। এসআইআর শেষ হতে না হতেই আবারও ভোটের দামামা বেজে গেল। ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী ভোটের কোথায় থাকবে তার সমস্ত জায়গা ঠিক হচ্ছে। কত কেন্দ্র বাহিনী আসবে, অর্থাৎ কেন্দ্র বাহিনীর সংখ্যা কোনো মানেই ভোটের সময় আসন্ন। আর অপরদিকে বিরাট বড় আপডেট, ভোটের আগেই স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা। ভোটের আগে এবার মোক্ষম সুযোগ। ভোটের আগেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, আর সময় হাতে কম। তার মাঝে আবহাওয়ার খেলা। 29, 30, 31 জানুয়ারি ভারী বৃষ্টিকা পাবে 4 রাজ্য, শীত বাড়বে কোন কোন রাজ্য। আর অপরদিকে আনন্দপুর অগ্নিকাণ্ড, শুভেন্দুকে শর্ত চাপিয়ে মিছিলের অনুমতি হাইকোর্টের। উদ্ধার ব্ল্যাক বক্স, বিমান ভেঙে পড়ার ঠিক আগেই কি ঘটেছিল ককপিটে, এবার পাইলটের শেষ কথা। আর অপরদিকে আবার হুমায়ুন কবিরের সঙ্গে হোটেলে দীর্ঘ বৈঠক মোহাম্মদ সেলিমের। ভোটের আগে এবার নতুন জট। আর তার সাথেই আসছে বাজেট 2026। বাজেট 2026-এ কোথায় কি কি বদল হবে, বাংলায় কোথায় কি কি পরিবর্তন হবে, থাকছে তা নিয়ে বিরাট আপডেট আজকের ভিডিওতে। সমস্ত খবরগুলো জানানোর পূর্বে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েবসাইট bengalJobstudy.in গুগলে সার্চ করে ভিজিট করুন। প্রতিনিয়ত লেটেস্ট খবর পাবেন আমাদের ওয়েবসাইটে। এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান। আর দিকে লক্ষ্মীর ভান্ডার যেমন, তেমনই আবার আনন্দধারা। প্রকল্পের পর প্রকল্প, চাকরির পর চাকরি, শিক্ষার পর শিক্ষা। বাংলায় যেন এবার ভোট আসতেই আবারও ছড়াছড়ি। আর্থিক সহায়তা প্রদান, একের পর এক বিজ্ঞাপনে গোটা বাংলা ঢাকছে। বাংলার বাড়ি, স্বনির্ভর বাংলা, 20 লক্ষ পরিবার উপভোক্তা। আর্থিক সহায়তা 1,20,000 টাকা পরিবার পিছু দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। কারা এখনও আবেদন করেননি বা এখনও পাননি, অবশ্যই খোঁজ রাখুন আপনার এলাকায়, কারণ ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পে বিরাট টাকার ঘোষণা আসতে চলেছে। আর এবার আসছে বাজেট, যার দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। এবার আশার আলো মুক্ত বাণিজ্য চুক্তি। বাজেটের আগে এবার সংসদে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বললেন, এই সরকারের পরিচয় হলো রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম। আমরা রিফর্ম ও পারফর্ম করেছি। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদে ট্রান্সফর্ম করব। দেশ এখন লং টার্ম প্রবলেম থেকে বেরিয়ে লং টার্ম সলিউশনের দিকে এগোচ্ছে। শুরু হয়েছে বাজেট অধিবেশন। আজ অধিবেশনের দ্বিতীয় দিন। আগামী 1 ফেব্রুয়ারি রবিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তার আগেই প্রথমত বাজেট অধিবেশনের শুরুর আগেই সংসদের বাইরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, আজ যেভাবে দেশ এগোচ্ছে তা এখন সমাধানের সময়। আজ সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি সাংসদের কাছে আবেদন করব যে এগিয়ে আসুন, রাষ্ট্রের জন্য সমাধানের কাজ করি, সিদ্ধান্তকে বাস্তবায়িত করার কাজ নিতে পারি। গণতন্ত্রের বিরোধিতা স্বাভাবিক, তবে এই কথা সবাই বলে যে এই সরকারের শেষ মুহূর্তে ডেলিভারির উপর বিশেষ জোর দিয়েছে। আমাদের পরম্পরা আরও এগিয়ে নিয়ে যাবে ভারতের গণতন্ত্র ও জনবিন্যাসের গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা। এই সরকারের পরিচয় হলো রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম।
আত্মনির্ভর ভারতে আশার কিরণ। এই অর্থবর্ষের শুরুতেই ভারতের সঙ্গে ইউরোপের ইউনিয়নের মুক্ত বাণিজ্য নীতি সাক্ষাৎ হয়েছে। আর এই মুক্ত বাণিজ্য নীতি আত্মনির্ভর ভারত, এই বাণিজ্য নীতি দেশের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারদের। আপনাদের সামনে অনেক বড় দরজা খুলে গিয়েছে, এটা খুব ভালো সুযোগ। আমাদের গুণমানের উপর জোর দিতে হবে, কারণ এই গুণমানের জোরেই সকলের মন জিতে নেওয়া যায় এবং দেশের পর দশক ধরে ওই পূর্ণ বিশ্বাস থাকে। এই কারণে 27টি দেশের সঙ্গে হওয়া এই চুক্তি আমাদের দেশের কৃষক মৎস্যজীবীদের জন্য নানান সুযোগ সুবিধা আনবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের যাত্রা শুরু করবে। আগামী 25 বছর খুব গুরুত্বপূর্ণ। এই শতাব্দী দ্বিতীয় অংশের প্রথম বাজেট এটা। নির্মলা সীতারামন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী, যিনি সংসদের টানা 9 বার বাজেট পেশ করবেন। গতকাল সকালে সাংসদের জন্য পথ প্রদর্শনকারী বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি। আর এই অধিবেশনের শুরুতেই 2026 সালের শুরুতেই সাংসদের কাছ থেকে বিভিন্ন প্রত্যাশা রয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সকল সাংসদ তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে শুনছেন, তা পূরণ করতে কাজ করবে। এটা বাজেট অধিবেশন। আর এবার দেখব এক মর্মান্তিক ভয়ানক খবর। 5 মিনিটের পর আর তোমাদের মধ্যে থাকবো না, খুব কষ্ট করে মরছি। শেষবার কাঁদতে কাঁদতে প্রিয়জনদের ফোন করেছিলেন, ওরাও মোমোর কর্মী। আগুনার ধোঁয়ায় তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ফোনের ওপার থেকে মানুষগুলো, আর ফোনের এপার থেকে শেষবারের মতো কাছের মানুষের গলাটা শুনেছিলেন বাড়ির লোকেরা। জীবনকে এতটা নিষ্ঠুর কখনো মনে হয়নি। বুঝতে পারছেন নিজের ভাই নিজের স্বামীকে আর কখনো দেখতে পাবেন না, অথচ তাদের বাঁচাতেও পারছেন না। এরকমই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হলো মৌসুমী হালদার, সুনীল হাসদার। কি ঘটনা ঘটেছিল? আনন্দপুর অগ্নিকাণ্ডে 3 কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়াও মোমো। তারা হলেন ঝাড়গ্রামের বাসিন্দা রবিশ হাসদা, বারুইপুরের বাসিন্দা বাসুদেব হালদার ও গড়িয়ার পঙ্কজ হালদার। সেই অভিশপ্ত রাতে স্ত্রীর সঙ্গে ফোনে 2 বার কথা হয়েছিল পঙ্কজ হালদারের। স্ত্রীকে ফোন করে বাঁচার আকুল আকুতি জানিয়েছিলেন অসহায় পঙ্কজ। নিখোঁজ ওয়াও মোমোর কর্মীর স্ত্রী মৌসুমী হালদার বলছেন, রাত 3টের সময় ফোন করলেন, করে বললেন যে বাবাই আমি বাঁচবো না, আমাকে বাঁচাও, এখানে আগুন ধরে গেছে। তারপর ফোনটা আপনা আপনি কেটে গেল। কেটে যেতে আমি আবার ফোন করলাম, বললাম যে করে হোক তুমি বের হও। ও আমায় বলল আর 5 মিনিট। আর 5 মিনিটের পর আমি আর থাকবো না তোমাদের মাঝে। ঝাড়গ্রামের বাসিন্দা রবি হাসদা ওয়া মোমোর গুদামে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। বাড়িতে রয়েছে 2.5 মাসের দুধের সন্তান ও স্ত্রী। ঘটনার রাতে দাদাকে ফোন করেছিলেন রবিশ। কান্নায় ভেঙে পড়া ভাইয়ের গলাটা মনে পড়লে এখনো বুকে কেঁপে ওঠে সুনীল হাসদার। নিখোঁজ নিরাপত্তা কর্মীর দাদা সুনীল হাসদা বলছেন, 26 তারিখ ভোর 3টে নাগাদ আমায় ফোন করলো। প্রথমে বলল, দাদা আমি আজকে মরছি, দাদা মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওগুলোকে তুই দেখবি দাদা। আর কাঁদছিল তখন। খবর পড়তে আমাদের চোখেও জল চলে আসছে এই ঘটনায়। ওয়া মোহাম্মদ তরফ থেকে বিবৃতি দেয়, দায় চাপানো হয়েছে পাশের গুদামের ঘাড়ে। তাদের অভিযোগ, রাতে সেখানে বিনা অনুমতিতে রান্না করা হচ্ছিল, তা থেকে আগুন লাগে আর যা ওয়াও মোমোর গুদামে গ্রাস করে ফেলে। অগ্নিকাণ্ডের পর এখনও নিখোঁজ বারুইপুরের বাসিন্দা বাসুদেব হালদার। তার ছেলে এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন। নিখোঁজ ওয়া মোমোর কর্মীর ছেলে দোয়াময় হালদার বলছেন, এক্সিট গেট ছিল, ওই যে ডেকোরেটার্স আছে না, ওই যে এক্সিট গেট ছিল, ওখানে প্রচুর পরিমাণে কাঠ বাঁশ ওগুলো ফেলে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল, তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি। ওর সামনের দিকে গেটটা, ওরা যেহেতু 3 জন 9 বছর কাজ করেছে, ওরা অনেকেই ক্লোজ ছিল। আমার বাবা নয়, বছর কাজ করেছে, বাইরের দিকটা অনেক ফাঁকা, তো সিকিউরিটি গার্ড তাই জন্য ভেতরে বসেছিল। রোজকার মতোই কাজে আসছিল মানুষজন। রোজকার মতোই বাড়ির লোকেরা ভেবেছিল কয়েক ঘন্টা পর আবার দেখা হবে। কে জানতো কয়েক ঘন্টার পর গোটা জীবনটাই লন্ডভন্ড হয়ে যাবে। আর দিকে আবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। কোন কোন ব্যাংকে বেশি প্রভাব পড়তে পারে কি বলছে এবার, যেখানে কি কারণে মূলত ব্যাংক ধর্মঘট। সারা দেশের রাষ্ট্রোত্তর ব্যাংকগুলি আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটে ডাকা হয়েছে। সপ্তাহের 5 দিন কাজের দাবিতেই ডাকা হয়েছে। ধর্মঘটের পরিষেবা ব্যাহত হতে পারে। স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ সরকারি ব্যাংকগুলোতে প্রভাব পড়বে। বেসরকারি ব্যাংকগুলির পরিষেবা স্বাভাবিকভাবে থাকবে। এটিএম ও অনলাইনের পরিষেবা চালু থাকবে বলেই খবর। এদিন বারাসতের সভা থেকে অভিষেক বলেন, আজ থেকে ঠিক 20 দিন আগেই আমি দিল্লিতে গিয়েছিলাম 10 জনের প্রতিনিধি দল নিয়ে, যে 1,35,00,000-এর বেশি মানুষকে
লজিক্যালি ডিসক্রিপশন কারণে নাম বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম তালিকা বার করতে, বলেছিল করব না। বিওলোদের বলেছিলাম রাখতে, বলেছিল রাখবে না। আমার কাছে এ মাটি পূর্ণ। বিরোধীদের চক্রান্তের ফলাফল চুরমার হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তৃণমূলের দাবিকে মান্যতা দিল। অভিষেক আরো বলেন, যারা বাংলার মানুষকে ভাতে মেরে চুপ করে না থেকে ভোটাধিকার কাটতে চেয়েছিল তাদের গালে থাপ্পড় পড়লো। তাহলে মোদিজি কার ক্ষমতা বেশি? আজ আদালতে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি তৈরি থাকতো। বস্যতা স্বীকার করতে পারে না বাংলার মানুষ। কাকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে সেটাই জানতে চেয়েছিলাম। এরা বলেছিল জব্দ করবে, তাই পরিকল্পিতভাবে বাদ দিতে চেয়েছিল ভোটার অধিকার থেকে। প্রসঙ্গত, বাংলা এসআইআর প্রক্রিয়ায় 1,36,00,000 ভোটারকে লজিক্যালি ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হয়েছে। তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল নিয়ে গিয়ে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠকে একই দাবি জানিয়েছে তারা। কেন বিওলোদের শুনানিতে থাকতে দেওয়া হবে তা নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। প্রসঙ্গত, বাংলা এসআইআর প্রক্রিয়ায় যে 1,36,00,000 ভোটারকে লজিক্যালি ডিসক্রিপশনসির আওতায় ফেলা হয়েছে তাদের তালিকা প্রকাশ করার দাবি আগেই জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে একই দাবি জানিয়েছে তারা। কেন বিওলোদের শুনানিতে থাকতে দেওয়া হবে তা নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল।